আসসালামু আলাইকুম। আজ আমরা যেখানে আছি এটি হচ্ছে বগুড়া জেলার ধনুর থানার মোথরাপুর ইউনিয়ন এবং পাশে আছে শেরপুর থানার অন্তর্গত সুগার ইউনিয়ন। আর এই দুই থানার মাঝামাঝি চিপায় পড়ে আছে হিজুলি নামে এক দুর্ভাগ্য গ্রাম ও গ্রামের সব মানুষগুলো। পাশাপাশি দুই থানার মাঝামাঝিতে আজও বেহাল দশায় পড়ে আছে 15 থেকে 20 হাজার মানুষের দৈনিক চলাচলের একমাত্র প্রধান মাধ্যম এই রাস্তাটি। বৃষ্টি থেমে গেলে ছাতাকেও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে কখনো মনে রাখে না। শহরের মলিনতা ছেড়ে গ্রামের স্নিগ্ধতার দিকে মানুষের টান চিরকাল। আমিও তার ব্যতিক্রম নই। প্রতিটি ঋতুতে চলে যায় এই গ্রাম থেকে ওই গ্রামে, আর মিশে যায় প্রতিটি গ্রাম প্রতিকূলতার নিবিড়তায়। আসলে প্রতিটি গ্রামেই কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর আমার গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার এই করুণ অবস্থা। আমার মনে হয় রাস্তা যদি চিৎকার করে কথা বলতে পারতো, তাহলে হয়তো বলতো, ছেড়ে দে মা, কাইন্দা বাঁচি। এত অত্যাচার, এত কথা আর সহ্য হচ্ছে না। জীবনে চলতে গেলে আমাদের অনেক পথ অতিক্রম করতে হয়, যা কিছুটা সোজা, কিছুটা আমাদের গ্রামের মতো কাদোমাখা। এই রাস্তা দিয়ে যারা চলাচল করে তারাই জীবনের যুদ্ধের আসল যোদ্ধা। ধৈর্য হচ্ছে ক্রোধের প্রতিষেধক। আমরা পথে যা কিছু পাই সে সব কিছুই ভালোবাসা এবং যত্ন নিয়ে শেখার একটি উপায়। আমরা সকলেই ভ্রমণকারী, অনেকেই এই পথ দিয়ে চলি। শিক্ষাভেদে, সঙ্গভেদে, লক্ষ্যভেদে আজ আমাদের সাথে যারা সহযোগিতায় ছিল তাদের জানায় প্রাণ ভরে অভিনন্দন। সত্য ভালোবাসা প্রতিটি ব্যক্তিকে তার নিজস্ব পথ অনুসরণ করতে অনুমতি দেয়। যারা সচেতন তারা এটি কখনো এড়িয়ে যায় না। এর শেষ কোথায়? কি আছে শেষে? এত কামনা, এত সাধনা কোথায় মেশে? ঢেউ ওঠে পরে কাদায়, সম্মুখে ঘন আধার, পার আছে কি এর শেষ? প্রশাসন অন্ধ, তাই নিজেরাই বড় ভাই ছোট ভাই সবাই মিলে রাস্তা সংস্কারে নেমেছি। প্রশাসন চিনে শুধু টাকা। আজ যদি এই রাস্তার পাশে কোনো কবরের স্তূপে এর ভিতর 1 কেজি সোনা পাওয়া যেত, তাহলে গোসল খাওয়া সব বাদ দিয়ে কবরে ডুব দিয়ে সোনা তুলতো। এই তো হচ্ছে বর্তমান প্রশাসনের হালচাল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।